উপনিষদ আছে। সনাতন ধর্মে শ্রুতি শাস্ত্রের সারকে বলা হয় উপনিষদ। 108খানা উপনিষদ আছে মুক্তিক উপনিষদ অনুসারে। এর বাইরেও উপনিষদ আছে, কিন্তু মুক্তিক উপনিষদ অনুসারে 108টি প্রধান। এই 108টি উপনিষদের মধ্যে একটি উপনিষদ আছে যার নাম গর্ভ উপনিষদ। নাম শুনেই বোঝা যাচ্ছে এই গর্ভের ভিতরে কি কি হয়, গর্ভের ভিতরে ভগবানের সঙ্গে আমাদের কি কি কথা হয়, কোন মাসে রক্ত, কোন মাসে অস্থি মজ্জা, এসব কিছু বর্ণনা করা আছে ওখানে। আপনারা অবাক হয়ে যাবেন, আধুনিক বিজ্ঞানের বৈজ্ঞানিক যন্ত্র প্রয়োগ করে গর্ভাবস্থায় শিশুর বিকাশ বিজ্ঞানীরা চিকিৎসকরা দেখেন, কিন্তু লক্ষ লক্ষ অনন্ত বৎসর পূর্বে বৈদিক ঋষিরা গর্ভ উপনিষদের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন এই গর্ভের ভিতরে কখন রক্ত হয়, কখন অস্থি, কখন মজ্জা, কখন পূর্ণাবয়ব গঠন হয়, সব লেখা আছে। এই গর্ভ উপনিষদের ভিতরে 9 নম্বর মন্ত্রে মানুষ আর ভগবানের কথোপকথন বলা হয়েছে। অর্থাৎ গর্ভের ভিতরে এক সময় আমরা ভগবানের সঙ্গে কথা বলি, সবাই বলেছে, আমিও বলেছি, আপনারাও বলেছেন। কি সেই কথা? আমরা ভগবানকে বলছি পূর্বযোনি সহস্রাণি দৃষ্টবা চৈব ততো ময়া আহারা বিবিধা ভুক্ত্বা পিত্বা নানাবিধস্তনা জাতশ্চৈবা মৃতশ্চৈব জন্ম চৈব পুনঃ পুনঃ জন্ময়া পরিজনস্যার্থে কৃতং কর্ম শুভাশুভম একাকিতেন দধ্যেয়হম গতাস্তে ফলভোগিনা यदि योन्या प्रमुञ्चामि ध्याये ब्रह्म सनातनम। গর্ভের ভিতরে আমরা ভগবানকে বলছি, ভগবান পূর্বযোনি সহস্রাণি দৃষ্টবা চৈব ততো ময়া। গর্ভের ভিতরে আমাদের পূর্ব সকল জনির কথা ভগবান স্মরণ করিয়ে দেন। আমরা ভগবানকে বলছি, ভগবান আমি সব দেখতে পাচ্ছি, পূর্বে যতবার জন্ম নিয়েছিলাম সব জন্মের কথা দেখতে পাচ্ছি। আহারা বিবিধা ভুক্ত্বা, যখন যে শরীর পেয়েছি সেই শরীরের আহার গ্রহণ করেছি। পিত্বা নানাবিধস্তনা, যখন যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি সেই মাতৃস্তন পান করেছি। যখন কুকুরের গর্ভে তখন কুকুরের দুগ্ধ, যখন শুকরি গর্ভে শুকরি দুগ্ধ আমরা পান করেছি। জাতশ্চৈব মৃতশ্চৈব জন্ম চৈব পুনঃ পুনঃ, বারবার জন্মেছি, বারবার মরেছি, আবার জন্মেছি, আবার মরেছি। জন্ময়া পরিজনস্যার্থে কৃতং কর্ম শুভাশুভম, ওই বউয়ের জন্য, ছেলের জন্য, ভাইয়ের জন্য, বন্ধুর জন্য, আত্মীয় স্বজনের জন্য কখনো পুণ্য করেছি, কখনো পাপ করেছি। একাকিতেন দধ্যেয়হম গতাস্তে ফলভোগিনা, আর ওই কর্মের ফল যখন ভোগ করতে হলো একাই ভোগ করেছি ভগবান, আমার বউ করেনি, আমার ছেলে করেনি। তাই যদি জন্না প্রমুঞ্চামি ধ্যায়ে ব্রহ্ম সনাতনম, ভগবান এবার যদি আমার এই জনিদার থেকে নিষ্কৃতি হয় আর ভুল করব না, তোমার ধ্যান করব, তোমার পূজন করব, তোমার সাধন করব, এগুলো আমরা বলেছি। গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমে পড়ে খেলাম মাটি, ধাত্রীতে কেটেছে নারী, মায়ার বেরি কিসে কাটি। গর্ভ থেকে নিষ্কৃত হওয়ার পরেই আবার সেই বিষয়ে সংসারে স্ত্রী পুত্র পরিবার টাকা পয়সা এগুলো নিয়ে ভগবান বেদব্যাস সাবধান করে দিয়ে বলছেন, অশাশ্বতানি গাত্রানি বিভবনৈব শাশ্বতঃ নিত্যং সন্নিহিতো মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়ঃ। ব্যাস সংহিতা অধ্যায় 4 শ্লোক 19। খেয়াল করো, এই শরীর চিরস্থায়ী নয়। তোমার অর্থ বিত্ত বাড়ি বৈভব টাকা, এই বৈভব চিরস্থায়ী নয়। নিত্যং সন্নিহিত মৃত্যু, প্রতিনিয়ত মৃত্যু তোমাকে তাড়া করছে। তাই কর্তব্য ধর্ম সঞ্চয়, ধর্ম করো, ধর্মই কেবল তোমার সহায়, আর কেউ সহায় নয়। সুতরাং ধর্মাচরণ করতে হবে, ধর্ম চর্চা করতে হবে, ধর্ম সিদ্ধান্ত পালন করতে হবে। ধর্ম করব কি করে? খেয়াল খুশি মতো করলে হবে না। ধর্ম করতে গেলে ধর্মশাস্ত্রের বিধি অনুসারে ধর্ম করতে হবে। যেমন যেমন বিধান ধর্মশাস্ত্রে নির্দেশিত হয়েছে তেমন তেমন বিধানকে মেনে ধর্ম করতে হবে।
কারণ ধর্ম কোনো ইচ্ছা মতো খামখেয়ালি চলন নয়। আমার মন যা চায় তাই করলাম, তার নাম ধর্ম নয়। আমার মনে যেমন ইচ্ছা তেমন ভাবে ভজন করলাম, এর নাম ধর্ম নয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় পরিষ্কার ভাষায় বলেছেন। ধর্ম নিয়ে আমাদের সমাজে বহুত গন্ডগোল চলে। আমরা যারা আর্য হিন্দু সনাতন বৈদিক ধর্মাবলম্বী, বর্তমানে এই কলিযুগে এমন অবস্থা দাঁড়িয়েছে, ধর্ম নিয়ে বিশৃঙ্খলার অন্ত নেই। একদল বলছে আমার কথা শোনো, ওদের কথা শুনবে না। আরেকদল বলছে না 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 না, আমার কথাই ঠিক আছে, ওর কথা শুনবে না। একদল বলছে আমার রাস্তায় চলো, তাহলে মৃত্যুর পরে গোলকে যাবে। আরেকদল বলছে খবরদার, ওর কাছে যাবে না, ওর পথে চললে মরার পর নরক যাবে। এদিকে টানছে, ও ওদিকে টানছে, ওই দল ওইদিকে টানছে। আর মাঝখানে আমরা যারা সাধারণ হিন্দু জনগোষ্ঠী, আমরা কনফিউশনে পড়ে যাই। কোনটা ধর্ম, কার কথা শুনবো, কার কথা মানবো, কোনটা ধর্ম কোনটা অধর্ম আমরা বুঝতেই পারি না। এই কলিযুগে এসে এর থেকে রেহাই পাওয়ার উপায় কি, এর সমাধান কি? সমাধান স্বয়ং ভগবান অনাদির আদি গোবিন্দ, সর্বরস সর্বগন্ধ সর্বকারণের কারণ সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ, তিনি দিয়ে গিয়েছেন। কি সমাধান? ভগবান তার শ্রীমুখে বলছেন, ইহা শাস্ত্র বিধি মুসৃজ্যা বর্ততে কামকারতঃ না সা সিদ্ধিমবাপ্নতি না সুখম না পরাম গতিম তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যাকার্যাব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুমিহার্হসি। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 24। কি বলছেন ভগবান? ভগবান বলেন শোনো, ইহা শাস্ত্র বিধি মুসৃজ্য বর্ততে কামকারতঃ। যে সমস্ত ব্যক্তিরা শাস্ত্রের বিধিকে লঙ্ঘন করে, শাস্ত্র বিধিকে না জেনে না মেনে নিজের খেয়াল খুশি মতো স্বেচ্ছাচারী হয়ে কর্তব্য কর্ম করে, কৃষ্ণ ভগবান বলছেন না সিদ্ধিমবাপ্নতি। ওই কর্মের দ্বারা, ওই ভজনের দ্বারা, ওই পূজনের দ্বারা, ওই সাধনের দ্বারা তার কখনো সিদ্ধি হয় না। না সুখম, ওই কর্মের দ্বারা তার ইহলোকের কোনো সুখ প্রাপ্তি হয় না। না পরাম গতিম, আর মৃত্যুর পরে ওই অশাস্ত্রীয় কর্মের দ্বারা তার কখনো উৎকৃষ্ট গতি হয় না। তাই কি করতে হবে? তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যাকার্যাব্যবস্থিতৌ। তাই হে অর্জুন, ভগবান কৃষ্ণ বলছেন, অর্জুনকে উপলক্ষ করে সমস্ত বিশ্ববাসীকে বলছেন, তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যাকার্যাব্যবস্থিতৌ। তাই তোমরা কি করবে, কি তোমাদের কার্য, তোমরা কি না করবে, কি তোমাদের অকার্য, কি তোমাদের কর্তব্য আর কি তোমাদের অকর্তব্য, কোনটি তোমাদের অনুসরণীয় আর কোনটি বর্জনীয়, তার একমাত্র প্রমাণ হচ্ছে শাস্ত্র। শাস্ত্রে যাহা বলা আছে তাহা নির্বিবাদে মেনে নেওয়ার নাম ধর্ম, আর শাস্ত্রকে লঙ্ঘন করে নিজের ইচ্ছা মতো কর্ম করার নাম অধর্ম। সুতরাং আমি কি বললাম সেটা মুখ্য কথা নয়, ভবানী বাবু কি বললেন মুখ্য কথা নয়, গোস্বামী কি বলছেন, বাবাজি কি বলছেন, মহারাজ কি বলছেন, চট্টোপাধ্যায় কি বলছেন, ভট্টাচার্য কি বলছেন, এগুলো মুখ্য কথা নয়। আরে আমরা তো দূরের কথা, কোন ঋষি মহর্ষিও যদি বেদের বিরোধী বক্তব্য রাখে, সাক্ষাৎ ভগবান যদি বেদ বিরোধী মত প্রদান করেন, আর্য শাস্ত্রের বিধান অনুসারে কদাপি সেই বিধানকে মান্য করা যাবে না। এটা আমার মুখের কথা নয়। গৌতম বুদ্ধ বুদ্ধাবতার, আমাদের নবম অবতার বুদ্ধদেব সাক্ষাৎ বিষ্ণু অবতার, কিন্তু বেদ বিরোধী সিদ্ধান্ত প্রদান করেছেন। তাই বুদ্ধদেবকে নমস্কার, তার সিদ্ধান্তকে আমরা মানি না। বুদ্ধদেবকে নমস্কার করি, তার সিদ্ধান্তকে গ্রহণ করি না। কেন? বেদ বিরোধী বলে। খেয়াল করে দেখবেন, ভগবান কৃষ্ণ গীতায় এটা বলেননি যে আমি প্রমাণ, তিনি ধর্মের মূর্ত বিগ্রহ, কিন্তু তারপরেও তিনি বলছেন অর্জুন আমি নয়। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে, শাস্ত্রই প্রমাণ।
শাস্ত্রে যাহা বলা আছে তাহাই পরিপালন করতে হবে। শাস্ত্রে যা নিষেধ করা আছে কখনোই তা মানা যাবে না। মনে রাখবেন, সনাতন ধর্ম তথাকথিত ডেমোক্রেসি দিয়ে চলে না। ভোটাভুটি হলো, 10টা ভোট পেল অমুক দল আর 11টা ভোট পেল অমুক দল, তাহলে গণতন্ত্র বলে, ডেমোক্রেসি বলে 11টা ভোট যে পেল তার মতেই জয়যুক্ত হবে। কিন্তু সনাতন ধর্ম এই তথাকথিত ডেমোক্রেসি দিয়ে চলে না। যে আপনারা 10 জন মিলে একটা সিদ্ধান্ত নিলেন, আর অশাস্ত্রীয় যদি হয়, আর একজন যদি শাস্ত্রীয় মত পালন করে, আপনার 10 জনের রায় কিন্তু গ্রহণযোগ্য হবে না। আজকে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে গিয়েছি, ধর্ম করতে গিয়ে অধর্ম করে ফেলছি। আমরা মনে করছি ধর্ম, হয়ে যাচ্ছে অধর্ম। আমরা ভাবছি এটা বোধহয় ধর্ম, কিন্তু আদতে অধর্ম। কেন? আমরা শাস্ত্রবিধিকে জানছি না। শাস্ত্রবিধিকে বাদ দিয়ে অশাস্ত্রীয় মন করা কাল্পনিক কেচ্ছা কাহিনী, এগুলোকেই আমরা ধর্ম বলে মনে করছি। যার সঙ্গে না বেদের সম্পর্ক, যার সঙ্গে না স্মৃতির সম্পর্ক, যার সঙ্গে ভাগবত পুরাণাদির সম্পর্ক কিচ্ছু নাই। শুধু মন গড়া, মনোলোভা, চটকদার কথাবার্তা, এগুলোকে আমরা আকৃষ্ট হয়ে এগুলোতে আমরা একেবারে নিজেদেরকে বিলিয়ে দিয়ে ওইটাকেই আঁকড়ে ধরছি। এজন্য ধর্ম করতে গিয়ে পদে পদে আমরা অধর্ম করছি। মনে রাখতে হবে, ভাগবত মহাপুরাণের 11তম স্কন্ধের 3য় অধ্যায় বেদব্যাস লিখছেন, যিনি বেদ মার্গকে পরিত্যাগ করেন, না চারেত যস্তু বেদোক্তম স্বয়মজ্ঞা অজিতেন্দ্রিয়ঃ বিকর্মণা হি অধর্মেনা মৃত্যুমুপাইতি সহ। যিনি বেদোক্ত কর্মকে পরিত্যাগ করেন, বেদোক্ত কর্ম করেন না, তিনি বিকর্মী হন, তিনি অধর্মী হন। আর মরার পরে মৃত্যুমুপাইতি সহ, মৃত্যুর পরে ঘোর ঘোর নরকে তার গমন হয়। কাজেই আমাদের কর্তব্য, আমরা যতটুকু করব দেখতে হবে এটি শাস্ত্রসম্মত কিনা। যদি অশাস্ত্রীয় হয় কদাপি তা মান্য করা যাবে না। কেননা এই সনাতন ধর্ম শাস্ত্র নির্ভর। শাস্ত্র সাক্ষাৎ ভগবান। আমরা এই যে শাস্ত্রতে মাল্য প্রদান করেছি, এগুলো নিছক কোনো কাগজে ছাপা বই নয়। প্রিন্ট থেকে, প্রেস থেকে প্রিন্ট হয়ে এই বই হয়ে গেল, আমরা বাজার থেকে কিনে এনে পড়লাম, এমনটা ভাববেন না। শাস্ত্র সাক্ষাৎ ভগবানের শরীর। কোথায় লেখা আছে? বৃহন্নারদীয় পুরাণ। আজকে শাস্ত্রের কথা আমরা কেন বলছি? ব্রাহ্মণ মন্ডলে সভার আয়োজন করেছে, কাউকে তিরস্কারের জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়, কাউকে হেয় করার জন্য নয়। তারা আয়োজন করেছেন শাস্ত্র বাক্যকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। হ্যাঁ, মানা না মানা আপনাদের ব্যাপার। ব্রাহ্মণের বল হচ্ছে বিদ্যা, ভুজবল তো আমাদের নাই। আমরা জোর করে গলা চিপে ধরে বলতে পারি না। আমরা আপনাদের সামনে উত্থাপন করছি, এই লেখা আছে শাস্ত্রে। যদি শ্রেয় প্রাপ্তি করতে চান, যদি কল্যাণ প্রাপ্ত করতে চান, এগুলো মানবেন। কেন আমরা এগুলো বলছি? কারণ এই শাস্ত্র আর ভগবান অভেদ। বৃহন্নারদীয় পুরাণ বলছে, পুরাণ ন্যায় মীমাংসা ধর্মশাস্ত্রাঙ্গ মিশ্রিতঃ সাঙ্গবেদশ্চ সর্বস্য বিষ্ণু রূপম প্রকীর্তিতম। এই যে পুরাণ, ন্যায়, মীমাংসা, দর্শনাদি, বেদাঙ্গ আদি বেদ শাস্ত্র, এগুলো কি? বিষ্ণু রূপম প্রকীর্তিতম। এগুলো এক একটা ভগবানের রূপ। যেমন সত্য যুগের অবতার হয়েছে, ত্রেতা যুগে অবতার হয়েছে, দাপর যুগে অবতার, কলির অবতার। ভগবান যেমন মানুষ হয়ে অবতীর্ণ হন, তেমনি শাস্ত্র রূপেও ভগবানের অবতার। কোথায় লেখা আছে? শাণ্ডিল্য সংহিতা। শাণ্ডিল্য ঋষি বলছেন, অবতীর্ণ জগন্নাথ শাস্ত্র রূপেণ বৈ প্রভু। ওই দেখো, সাক্ষাৎ যিনি জগন্নাথ। অবতীর্ণ হি জগন্নাথ শাস্ত্র রূপেণ বৈ প্রভু। তিনি শাস্ত্র রূপে অবতীর্ণ হন। এজন্য শাস্ত্রকে মানা মানে ভগবানকে মানা। শাস্ত্র আর ভগবান অভেদ।